ওং গং গণপতয়ে নমঃ ওং জাং জিং জং শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণমরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো কন্যা রাশির বন্ধুদের জন্য 2রা জানুয়ারি 2026 শুক্রবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনে নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, দুটোই পজিটিভ ভাব দিয়ে এগোচ্ছে। মৃগশিরা নক্ষত্র আপনার রাত্রি 8টা 4 মিনিট পর্যন্ত চলতে থাকবে চন্দ্র। মৃগশিরা নক্ষত্র মানে মঙ্গলের নক্ষত্র, তারপরে রাহুর নক্ষত্র দিয়ে গমন করতে থাকবে। তো পজিটিভ জায়গা দিয়ে যাচ্ছে, মানে পজিটিভ ভাইব্রেশন তো আছেই অনেকটা। আপনার রাশিপতি আজকের দিনে বুধদেব অতটা পাওয়ারফুল নেই, 7% কাজ করবে বলছে। তো তবুও বলবো পজিটিভ দিকে যাবে। দেখি আজকের দিনে রাষ্ট্রবর্গে কত পেয়েছেন কন্যা রাশির বন্ধুরা। আজকের দিনে 28 ডট নিয়ে এগোচ্ছেন, সেক্ষেত্রে ভালো। 5.93 উপর র্যাঙ্কিং আছে, সেক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি আছে, কিছুটাই ভালো। এদিকে অষ্টকবর্গ তো ভালো ফল পেয়েছেন। আর ঘটনাচক্রে আজকের দিনে রবিদেব 100%, চন্দ্রদেব 48%, মঙ্গলদেব 84%, 7% হচ্ছে গিয়ে বুধদেব, আর বৃহস্পতি 17%, শুক্রদেব 89 এবং শনিদেব 10% কাজ করবে বলছে। তো এটা থেকে বুঝতে পারবেন আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশার যে গ্রহগুলো চলছে বর্তমান, সেগুলো কি ফল পাবে আজকের দিনে। আজকের দিনে মঙ্গল দোষ এবং বঞ্চনা চোর ভীতি যোগ তৈরি আছে, বাজে দুটো যোগ তৈরি আছে। বাদবাকি বুধাদিত্য সুনপা এবং পারিজাত যোগ, মামলা যোগ, ভালো যোগ তৈরি হয়ে আছে। তো স্বভাবতই স্বাস্থ্যের দিকটা যদি দেখতে হয়, দেখুন ভালো পজিটিভ জায়গা দিয়ে তো যাচ্ছেই। যেটা দেখা যাচ্ছে নবম ভাব সৌভাগ্যের জায়গা এবং দশম ভাব আমার চাকরির জায়গা, এডুকেশনের জায়গা, এখানে নবম ভাব আছে, পিতার জায়গা, এগুলো সব ভালো জায়গা। তো ঘটনাচক্রে আজকের দিনে আপনার স্বাস্থ্যের দিকটা যদি দেখতে হয়, সেখানে তো ষষ্ঠ অষ্টম দ্বাদশের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু কিন্তু মৃত্যু সম অবস্থায় আছে। শনিদেব একটু ভালোর দিকে আছে, যদিও পুষ্করাংশের মধ্যে আছে দুজনেই, শনি রাহু। আপনার পেটের গন্ডগোল, বুকের সমস্যা, চেস্টের যে প্রবলেম আর কি, সেইগুলো হতে পারে আজকের দিনে। মঙ্গল শুক্র তো দগ্ধ অবস্থায় আছে, তাই একটু সতর্ক থাকবেন। মায়ের স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনাও থাকতে পারে। তবে 100% রবিদেবের বল থাকার কারণে আপনার দীর্ঘমেয়াদী রোগ থেকে রক্ষা পেয়ে যাবেন, এটা নিশ্চিত। যতই সমস্যা আসুক শরীর খারাপের ব্যাপারে, আপনি কিন্তু কিছুটা সেখান থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা একটু জটিল হয়ে আছে। তীক্ষ্ণ বুদ্ধি যাদের আছে তারাই কিন্তু আজকের দিনে আয়ত্ত আনতে পারবেন, সমস্ত কিছু কঠিন বিষয়টি আয়ত্ত করতে পারবেন আজকের দিনে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে ঠিকঠাক আছে, গবেষণার ক্ষেত্রগুলো মোটের উপরে ঠিক আছে, ম্যানেজমেন্ট কারিগরি ক্ষেত্র ভালো, শুভ দিন। অর্থ আজকের দিনে মোটের উপরে আসবে যা দেখা যাচ্ছে। সুলভাযোগ্য আছে, স্থাবর অস্থাবর সম্পত্তি থেকেও কিছুটা আসার সম্ভাবনা আছে অর্থ। গৃহ সংস্কারের জন্য কিছু খরচ খরচা হয়তো হতে পারে, কিন্তু অর্থ আসবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে তো আগেই বলেছি ভালো হবে, পদোন্নতির সুযোগ, নতুন কোনো বড় দায়িত্ব প্রাপ্তি, বসের সঙ্গে সুসম্পর্ক থাকবে। কাজের জায়গাটা দক্ষতা দেখান, আজকের দিনে সর্বমহলে প্রশংসা পাবেন। ব্যবসার জায়গাটার ক্ষেত্রেও মতপার্থক্য কমে যাবে আজকের দিনে। আর নতুন ডিল ফাইনাল করার ক্ষেত্রেও ভালো হবে। বঞ্চনা চোর ভীতি যোগের জন্য আপনাকে একটু সতর্ক থাকতে হবে, চোখ কান করে রাখবেন। সকলকে খুব বেশি অন্ধবিশ্বাস করতে যাবেন না কাউকেই ভাই, তাহলে ঠকে যেতে পারেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে হঠাৎ উত্তেজনা দেখা দিতে পারে, তবে শুক্র দগ্ধ তো, তবুও বলবো যে খোলামেলা আলোচনার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান মিটিয়ে ফেলতে পারবেন। দাম্পত্য জীবনে একই অবস্থা হতে যাচ্ছে। তো বিবাদ মেটানোর যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে কিন্তু আপনি এনজয় করতে যাচ্ছেন আজকের দিনটা, প্রেমের ক্ষেত্র এবং দাম্পত্য জীবনের ক্ষেত্র। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, দূরভ্রমণের জন্য অনুকূল জায়গা তৈরি হয়ে আছে। সন্তান সুখী হওয়ার সম্ভাবনাটা থাকছে আজকের দিনটা, খারাপ না। পান্নার মতো সবুজ রং ব্যবহার করতে পারেন। ধূসর কালারটাও যাচ্ছে, 5, 8, 3 সংখ্যাটা যাবে আজকের দিনে। 12টা 30 থেকে 2টা 10 মিনিট পর্যন্ত দুপুরবেলা, এবং বিকালবেলা 4টে 30 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হয়ে আছে। আজকের দিনে বুদ্ধদেবের বীজমন্ত্র জপ করবেন, গণেশজির পূজা অর্চনা করবেন, বিষ্ণু সহস্রনাম জপ করবেন, ভালো হবে। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্র জপ করবেন, ভালো হবে আপনাদের ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আত্মবিশ্বাসী করে তুলবে আপনাকে। সরকারি কাজের ক্ষেত্রে ভালো হবে, আইনি জটিলতা থেকে মুক্ত হবেন।
এবং জয়ী হতে যাচ্ছেন আপনি। চাকরির ইন্টারভিউ থাকলেও ভালো ফল পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কাজে ব্যস্ত থাকবেন, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির ইন্টারভিউ থাকলে খুব সহজেই পেয়ে যেতে পারেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভূমি বাড়ি গাড়ি সংক্রান্ত ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, সেক্ষেত্রে সাবধান থাকবেন, সাবধানে গাড়ি চালাবেন। তে ইলেকট্রিক বা বিদ্যুৎ আগুন এই সমস্ত কোনো চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। আর বার্ষিক রাশিফল, নক্ষত্রফল, বার্ষিক এবং এই মাসের জানুয়ারি মাসের ভিডিও দেয়া হয়ে গেছে মাসিক রাশিফলের, অবশ্যই দেখবেন। ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আছে, তো অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। ভালো থাকবেন, ভালো হবে বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।